একটি কোম্পানি নিয়মিতভাবে এক্সপোর্ট করে, ফলে তাদের ইনপুট ভ্যাট বেশি হয়ে রিফান্ড ক্লেম করে। কিন্তু এফটিএ রিফান্ড আটকে দিয়েছে, কারণ দেখা গেছে কিছু সাপ্লায়ার ডি রেজিস্টার্ড। এখন প্রশ্ন হলো, কোম্পানি কিভাবে প্রমাণ করবে যে তারা জেনে শুনে ভুল সাপ্লায়ার বেছে নেয়নি? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এফটিএ যখন আপনার রিফান্ড ক্লেমটাকে স্টপ করে দিয়েছে, হোল্ড করে দিয়েছে, তার মানে তাদের এটা একটা সাসপেক্ট হয়েছে, সন্দেহ হয়েছে। তো এই সমস্ত অবস্থায় আপনারা যারা যে সমস্ত কোম্পানি আপনি এক্সপোর্ট করেন কিন্তু লোকাল পারচেস আছে, আপনার ইনপুট ভ্যাট ক্লেম করতে হয়, সেক্ষেত্রে সতর্কতার সাথে আপনি অবশ্যই সেটা করবেন। প্রথমত কেমন, যে সাপ্লায়ারের কাছ থেকে আপনি পারচেস করছেন, সেই সাপ্লায়ারের আপনার টিআরএন নাম্বার অবশ্যই আপনি রাখবেন। টিআরএন নাম্বারটি আপনি ভেরিফাই করে নেবেন। অনেক সময় টিআরএন নাম্বার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হতে পারে। টিআরএন নাম্বারটি ভেরিফাই করে নেবেন কোম্পানির সাথে, তার অ্যাক্টিভিটি, যেই সমস্ত পণ্য আপনি কিনছেন তার বিজনেস অ্যাক্টিভিটিতে সে সমস্ত পণ্য সেল করার তার রাইট আছে কিনা, বা সার্ভিস দেওয়ার সেই রাইট আছে কিনা, ইনভয়েস কপি ঠিক হচ্ছে কিনা, ব্যাংক ট্রান্সফার প্রুফগুলো আপনি আপনার সাথে রাখবেন। প্রমাণ করতে হবে আপনাকে যে আপনি বাস্তবে ক্রয় করেছেন এবং সাপ্লায়ার বৈধভাবেই ভ্যাট রেজিস্টার ছিলেন যে সময় আপনাদের ট্রানজেকশন বা লেনদেন হয়েছে। এটি ছাড়া আপনি সাপ্লায়ার যখন ডি-রেজিস্ট্রেশন হয়েছে তার আগে আপনাকে এই সেবাগুলো দিয়েছে, যে রিফান্ড আপনি ক্লেম করেছেন। তো আশা করি এটা ছাড়া আপনি ইনভয়েসের রেকর্ড, পারচেজ অর্ডার, পেমেন্ট রিসিপ্ট এবং ইমেইল কমিউনিকেশনগুলো আপনার অ্যাজ এ প্রুফ হিসেবে বিবেচিত হবে। আশা করি যদি আপনি সঠিকভাবে এই তথ্য-উপাত্তগুলো এফটি এর কাছে তুলে ধরতে পারেন, আপনার রিফান্ড ক্লেম এটা এক্সিকিউট হয়ে যাবে এবং আপনি রিফান্ড পেয়ে যাবেন। ধন্যবাদ।